ঘুমানোর আগে অনেক সময় ওযু থাকে না, তখন কি আয়াতুল কুরসি পড়া যাবে? কোরআনের দোয়াগুলি আয়াতুল কুরসি বিনা উযুতে পড়া যাবে? অজু ছাড়া কোন আমলগুলো করা যায়? আমরা তো জানি যে কোনো সৎ কাজ, ভালো কাজ, ইবাদত বন্দেগী এগুলো অজু সহকারে করতে হয়। অনেক সময় ওযু থাকে না, তখন কি আয়াতুল কুরসি পড়া যাবে? মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ব্যাপারে কোনো বাধা থাকে না। একটা জিনিস বাধা থাকে, সেটা হলো মরণ। লোকটা মরে না, তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতে, মরলেই জান্নাতে। এত ফজিলতের আমল রাইখা দিয়া আমিন ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা বিজ্ঞ আলেমদের কাছ থেকে জেনে নেব যে ওযু ছাড়া আয়াতুল কুরসি পাঠ করা যাবে কিনা, এবং আয়াতুল কুরসি পাঠের যে এত ফজিলত রয়েছে আপনি শুনলে বিশ্বাস করতে পারবেন না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ফজিলতের কথা বলেছেন আয়াতুল কুরসির ব্যাপারে। চলুন আমরা প্রথমে মিজানুর রহমান আজহারীর বক্তব্য দিয়ে শুরু করি। মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ব্যাপারে কোনো বাধা থাকে না। একটা জিনিস বাধা থাকে, সেটা হলো মরণ। লোকটা মরে না, তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতে, মরলেই জান্নাতে। এত ফজিলতের আমল রাইখা দিয়া আমিন ইয়া আরহামার রাহিমিন। সবচেয়ে ছোট ইস্তেগফার হচ্ছে এটা, আস্তাগফিরুল্লাহ। একটু বড় করে যদি পড়তে চান পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বিশ্বনবী বলেন, জিহাদের ময়দান থেকে পালিয়ে গেলে এটা কবিরা গুনাহ, এই গুনাহ আল্লাহ মাফ করে না। কিন্তু কেউ যদি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি পড়ে, তাহলে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেল ওই বান্দারে আল্লাহ মাফ করে দেয়। আবার সাইয়েদনা আবু বকর বললেন, ইয়া নবী আল্লাহ আল্লিমনি দুআআন আদউ বিহি ফি সালাতি। ও নবী, এমন একটা দোয়া আপনি আমারে শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজের মধ্যে পড়ব। বিশ্বনবী সাইয়েদনা আবু বকরকে একটা ইস্তেগফার শিক্ষা দিলেন, যেটা বাংলাদেশে আমরা বলি দোয়া মাসুরা। সালাম ফিরানোর আগে কি পড়ি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এটা কিন্তু একটা ইস্তেগফার, তবে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। যত ইস্তেগফার আছে এর মধ্যে শ্রেষ্ঠ ইস্তেগফার কি? এই সাইয়্যিদুল ইস্তেগফার যে দিনের বেলা পড়বে সে ওই দিন মারা গেলে জান্নাতি, যদি রাতে কেউ পড়ে ওই রাতে মারা গেলে জান্নাতি। সাইয়্যিদুল ইস্তেগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সুবহানাল্লাহ পড়েন। এটার বলে সাইয়্যিদুল ইস্তেগফার। এজন্য আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমি আল্লাহর জিকির করো, তাহলে আমিও আল্লাহ তোমাদের জিকির করি। আমরা ওনারে ডাকলে উনি আমগরে স্মরণ করে। সুবহানাল্লাহ, মজা করে কইতে পারলেন না? আবার হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। আমার বান্দা যদি একা একা আমারে ডাকে, আমি তারে একা একা স্মরণ করি। আর মহা সমাবেশ করে যদি অনেক মানুষ নিয়ে আমার বান্দা আমার জিকির করে, আমি এর চাইতেও শ্রেষ্ঠ একটা মহা সমাবেশ ফেরেশতাদেরকে নিয়ে করে আমার বান্দারে স্মরণ করি। কোরআনে হাকিমের একটি আয়াত আছে, যে আয়াতটি কোরআনের অন্য যে কোনো আয়াতের চাইতে অনেক গুণ বেশি মর্যাদাপূর্ণ এবং শ্রেষ্ঠতম। সে আয়াতটি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছেন যে, তুমি কি জানো যে আফদালু আয়াতি কিতাবিল্লাহ কোনটি? আল্লাহর কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটি? তখন তিনি বলেছেন যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে ভালো জানবেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটি হলো আয়াতুল কুরসি, অর্থাৎ আয়াতুল কুরসি, যেটি সূরা বাকারার 255 নম্বর আয়াত। এই আয়াতটি আয়তনে একটু বড়, এটির মর্যাদা কোরআনে কারিমের অন্য যে কোনো আয়াতের চাইতে অনেক বেশি এবং সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত বলা যায়। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বেশি গুণবাচক নামের সমাবেশ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আলোকপাত হয়েছে আয়াতে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়, তার গুণ, তার বৈশিষ্ট্য, তার গুণবাচক নামগুলোকে এখানে সবচেয়ে বেশি উল্লেখ করা হয়েছে, যা অন্য কোনো আয়াতে নেই, যার কারণে আয়াতের মর্যাদা এত বেশি। আয়াতুল কুরসি যদি কেউ সকাল সন্ধ্যা পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শয়তানের যে শয়তানি আছে এবং ক্ষতি আছে, দুষ্ট জিনের উপদ্রব ইত্যাদি আছে, এগুলো থেকে হেফাজত রাখেন। এজন্য সকালে কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করেন দিনভর, আর সন্ধ্যা যদি কেউ আয়াতুল কুরসি পাঠ করেন, তাহলে রাতভর তিনি শয়তান এবং দুষ্ট জিন থেকে আল্লাহর একান্ত রহমতে নিরাপদে থাকেন। 5 ওয়াক্ত সালাতের পর যদি কেউ আয়াতুল কুরসি পাঠ করেন, তাহলে সেক্ষেত্রে এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথকে সুগম করে দেন। হাদিসে আসছে নবী আলাইহিস সালাম থেকে বর্ণিত হয়েছে, যদি কেউ
আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে পড়ে নিয়মিত অভ্যাস বানিয়ে নেয়, তাহলে বুখারী বর্ণনা অনুযায়ী এই ব্যক্তির জান্নাতে যেতে একমাত্র বাধা থাকে মৃত্যু, অর্থাৎ মৃত্যুই হলো একমাত্র দেয়াল, যে দেয়াল টপকালে অর্থাৎ মৃত্যু হলেই সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ তাআলা। অতএব আয়াতুল কুরসি 5 ওয়াক্ত সালাতের পরেও পরে বিশেষ গুরুত্ব আরোপ আমাদের করা উচিত। সেই সাথে রাতে যখন আয়াতুল কুরসি পাঠ করা হয়, ওই রাতে বিশেষভাবে যেখানে পাঠ করা হয় সেখানে চুরি করার যে ব্যাপারটি থাকে, শঙ্কা থাকে, সেখান থেকে আল্লাহ তাআলা অনেকখানি তাকে হেফাজতে রাখেন, ওই ব্যক্তিকে, ওই জায়গাকে এবং সেখানকার আসবাবপত্র ইত্যাদিকে। রাতে কোনো বাসা বাড়ি কোনো স্থাপনা যদি আয়াতুল কুরসি পাঠ করা হয়, তাহলে ওই রাতে সেই জায়গায় চোরের উপদ্রব এবং চোরের চুরি থেকে ওই জায়গার সম্পদ, আসবাবপত্র এবং সব কিছুই নিরাপত্তা লাভের সুযোগ হয়, তৌফিক হয়। এ মর্মে সহিহ বুখারীর প্রসিদ্ধ যে হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে যে চোরের চুরি থেকে রক্ষার জন্য রাতে আয়াতুল কুরসি পড়াটা বেশ উপকারী একটি আমল। তো সব মিলিয়ে আয়াতুল কুরসি আমরা রাতে শোয়ার সময় যেমন পড়বো, সকাল সন্ধ্যা যেমন পড়বো, 5 ওয়াক্ত সালাতের পরে পড়বো এবং বিভিন্ন সময় যখন সুযোগ হবে আয়াতুল কুরসি বেশি বেশি পাঠ করব, কারণ এর অফুরন্ত সওয়াব এবং ঘুমানোর আগে অনেক সময় ওযু থাকে না, তখন কি আয়াতুল কুরসি পড়া যাবে? অবশ্যই পড়া যাবে। আয়াতুল কুরসি পড়ার জন্য ওযু করা জরুরি না, মুখস্থ তেলাওয়াত করতে হলে ওযু আবশ্যক না, বিধায় আপনি অবশ্যই ঘুমানোর আগে ওযু না থাকলে আয়াতুল কুরসি কেন 3 কুল কোরআন কারীমের অন্যান্য সূরাও আপনি পাঠ করতে পারবেন। কোরআনের দোয়াগুলি আয়াতুল কুরসি বিনা উজুতে পড়া যাবে কিনা? হ্যাঁ, পড়া যাবে। জিকির, আজকার এবং দুয়ার জন্য উজু লাগবে না, শুধু কোরআন স্পর্শ করার জন্য উজু লাগবে অধিকাংশ ওলামাদের নিকটে। জি, এমনকি মুখস্থ কোরআন তেলাওয়াত করার জন্য উজু শর্ত না, উজু করলে ভালো, কিন্তু উজু শর্ত নাই। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা ধৈর্য ধরে এতক্ষণ ধরে বক্তব্য শুনলেন। আমরা সর্বশেষ বুঝতে পারলাম যে আয়াতুল কুরসির দেখে অনেক ফজিলত, এবং এই আয়াতুল কুরসি আপনি ওযু ছাড়া পড়তে পারবেন। ওযু ছাড়াই আপনার মুখস্থ কোরআন হাদিসের যে কোনো দোয়া, সুবহান রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতে হাসানা ওয়া কিনা আযাবান্নার রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, যে কোনো ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, সাইয়্যিদুল ইস্তিগফার, কোরআন হাদিসের যত দোয়া এবং মুখস্থ কোরআন তেলাওয়াত আপনি ওযু ছাড়াই করতে পারবেন। এখন কথা হলো, ওযু ছাড়াও কোরআন পড়া যায়, এ ব্যাপারেও কিছু কিছু আলেম মত দিয়েছে, তবে ওযু করে কোরআন পড়তে হবে, এটা সর্বোত্তম। যখন আপনি স্পর্শ করে পড়বেন তখন আপনাকে ওযু করে পড়তে হবে, এটা সর্বোত্তম। আর ওযু ছাড়া যে কোনো সময় যে কোনো জিকির, আজকার, মুখস্থ যেগুলো রয়েছে সব সময় আপনি করতে পারবেন। সকাল সন্ধ্যার দোয়া আপনি ওযু ছাড়া করবেন। সকাল সন্ধ্যা যেমন আয়াতুল কুরসি পড়তে হয়, ইখলাস 3 বার, নাস 3 বার, ফালাক 3 বার পড়তে হয়, এগুলো আপনি ওযু ছাড়াও পড়তে পারবেন। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। দেখুন, আমরা মুসলিম হিসেবে সর্বাবস্থায় আমরা আল্লাহকে স্মরণ করব, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই জিহ্বা হচ্ছে সঞ্চিত সম্পদ, যে জিহ্বা সবসময় আল্লাহকে ডাকতে পারে। ওই জিহ্বা হচ্ছে সঞ্চিত সম্পদ, যে জিহ্বা সবসময় আল্লাহকে ডাকতে পারে। এজন্য আমরা ওযু থাক বা না থাক সবসময় আল্লাহর জিকির, আজকার, দোয়া, আস্তাগফিরুল্লাহ, তওবা, এগুলো আমরা অবশ্যই করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, বিচারের মাঠে ওই আদম সন্তান আমলনামা হাতে পেয়ে সবচেয়ে খুশি হবে যার আমলনামায় ইস্তেগফারের দোয়া রয়েছে। ইস্তেগফার, যে আপনি যে বেশি বেশি ইস্তেগফার করে সে আমলনামায় বিচারের মাঠে হাতে পেয়ে খুব আনন্দিত হবে। এজন্য আমরা এসব দোয়াগুলো অবশ্যই করব। তাছাড়া অনেকগুলো জিকির, তাসবিহ রয়েছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো আমরা সর্বাবস্থায় পড়ার চেষ্টা করব। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মরার পূর্ব মুহূর্তে, মৃত্যুর পূর্ব মুহূর্তে যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। এই ব্যাপারে, এই হাদিসের ব্যাপারে অনেক আলেমরা বলেছে যে আপনার যদি অভ্যস্ত না হন যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার ব্যাপারে, সারাদিন আপনি কয়বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, এটা আপনাকে অভ্যস্ত হতে হবে। একটু কাজে আছেন, যে কোনো কাজেই থাকেন না কেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ার চেষ্টা করেন, তাহলেই আপনি মৃত্যুর সময় আপনার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। ওযু ছাড়া আয়াতুল কুরসি পড়া যায়, আর আয়াতুল কুরসির কিন্তু অনেক ফজিলত। যে ব্যক্তি ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে
সে ব্যক্তি জান্নাতে চলেই গেছে। ঢোকেনি কে এজন কেন? মরেনি এজন্য। এই নাসাইর হাদিসে এভাবেই বলা হয়েছে। আল্লাহ আমাদেরকে আয়াতুল কুরসি মুখস্থ করে ফরজ সালাতের পর এবং সকাল সন্ধ্যা পাঠ করার তৌফিক দান করুক। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।